সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকে পানি ও কাদা, আর শুকনো সময়ে ধুলাবালিতে দুর্বিষহ হয়ে ওঠে চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। এই চিত্র বরিশালের বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের উপর দিয়ে যাওয়া পূর্বাঞ্চলের 10 ইউনিয়নের মানুষের অন্যতম ভরসাস্থল একটি সড়কের। প্রতিদিন স্কুল কলেজে যেতে কাদা পানি মারিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা। অনেক সময় ঘটছে দুর্ঘটনাও, রোগীরাও পড়ছেন বিপদে। বৃষ্টির সময় রাস্তায় পানি, তারপরে হাঁটার কোনো অবস্থা থাকে না। স্কুলে ঠিক মতন আসা যায় না, মানে ধুলায় মুখ ট্যাগ একদম সব ভরে যায়। বিদ্যালয়ে আসার সময় অটো চালকেরা আমাদের বিদ্যালয়ে নিতে চাচ্ছে না ভাঙা রাস্তার কারণে। বিভিন্ন সময় দেখা যায় যে যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটে, আবার এই যে ধুলাবালির কারণে আমরা বাইরে বের হতে পারি না। উপজেলার অন্তত 10 ইউনিয়নের কয়েক লাখ মানুষ এই সড়ক ব্যবহার করেন। দ্রুত কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এখানে আমাদের এখন শ্বাসকষ্ট বাইরে গেছে। রাস্তাঘাটে দৈনিক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, যেমন মোটরসাইকেল এমন অটো। আমরা এই গাড়ি নিয়ে অটো নিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। 3টা স্কুল, হাই স্কুল সহ প্রাইমারি, মাদ্রাসা, কিন্তু জনদুর্ভোগের শেষ নাই। দ্রুত সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। বলেন, বিটুমিনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাজ বাস্তবায়নে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। আমরা সময়ান্তর ঠিকাদারকে তার পুরোটা প্রোগ্রেস অনুযায়ী যে প্রোগ্রেস হচ্ছে না, এই ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা আমাদের যে টাইম ফ্রেম আছে আশা করতেছি এর মধ্যে সে কাজটা সম্পন্ন করতে পারবে। কিন্তু বর্তমানে কিছু দ্রব্যমূল্য, ভিটামিনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, সেই কারণে কিছুটা ধীরগতি হচ্ছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও দ্রুত কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত যারা এই সড়কের সাথে জড়িত আছেন, এলজিইডি, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এই রাস্তাটা যাতে মানুষ চলাচল উপযোগী হয়, সেজন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়ক নির্মাণ কাজ শেষ করে পূর্বাঞ্চলের 10 ইউনিয়নের কয়েক লাখ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।